ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি হাটে। তো এর আগেও একদিন গিয়েছিলাম অ্যান্ড আজকে আবার যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়ি আজকে ব্লগটা শুরু করা যাক। লেটস গো। এটা হচ্ছে যে সানভ্যালিতে হাট, মানে এখানে হাট বসবে, এখনো হাট বসে নেই। মানে গরু আসছে কিন্তু খুবই কম পরিমাণের। এই যে এখানে আশেপাশে আসছে মোটামুটি গরু আসছে, বাট এখানে গরুগুলো আছে মোটামুটি ভালোই বড়। এই যে ঘাসের জন্য দেখা যাইতেছে না, আমরা একটু দেখি এই জায়গায় গরু কিরকম আসছে, মানে ছোট বড় ভালোই গরু আসছে। তো এটা ছিল হচ্ছে যে কিছুদিন আগে আমরা হাটের সামনে দিয়ে হচ্ছে যে আসতেছিলাম। তো ওই দিন চিন্তা করছি যে আসার সময় একটু হাটের থেকে ঘুরে আসব। তো পরে দেখি যে আফতাবনগরের হাটে ওইরকম কিছুই উঠে নাই, এর জন্য ওইখানে আর নামা হয় নাই। পরে আমরা হচ্ছে যে বেড়াই ঘাটে চলে আসি। গাইস, হাটে চলে আসছি আমরা। তো এরপরে হচ্ছে গিয়ে ভিতরে গরুগুলো দেখতেছিলাম, যদিও ওই দিন ওরকম গরু আসে নাই, বাট আফতাবনগরের হাট থেকে ওই দিন এখানে ভালো অনেক গরুই ছিল। তো এখানে গরু টরু দেখতেছিলাম, যদিও ওই দিন মানে কেনার উদ্দেশ্য তো একদমই ছিল না, মানে নর্মালি ঘুরতে গেছিলাম, যেহেতু আমি হাটে কখনো যাই না। এইবারই আমি ফার্স্ট টাইম হাটে গেছি অ্যান্ড হাটে যাওয়ার পর এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। গাইজ, হাটের মধ্যে গরু আমরা দেখতেছি অ্যান্ড গরুগুলো অনেক সুন্দর সুন্দর। এখন ওইরকম ভাবে হাট জমে নাই, মানে আস্তে আস্তে গরু টরু আসতেছে, অনেক কিছু আসতেছে। অ্যান্ড এখানে এর মধ্যে কে যেন আসছে, এগুলোর ভিডিও হইতেছে, কোনো একটা কেউ স্পেশাল কেউ আসছে, এগুলোর ভিডিও চলতেছে। বাট গাইজ, আমরা গরু অনেক এনজয় করতেছি, বাট বেশিক্ষণ স্টে করবো না, সবাই যাবো তাড়াতাড়ি। তারপর এখানে আরও কিছু গরু দেখতেছিলাম। এই গরুটা মানে সামনাসামনি এত পরিমাণের বড় ছিল বলার মতো না। তো ওই দিন হালকা পাতলা ঘুরেই তারপরে চলে আসি। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আমরা হাটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি হাটে কীরকম কী গরু উঠেছে। লেটস গো, তাড়াতাড়ি। আমরা এখন আসছি হচ্ছে যে আফতাবনগরের হাটে। আমাদের পাশে খালি গরু আর গরু দেখতেছি। হাটে ভালোই গরু আসছে কিন্তু পুরোপুরি ভালো। তো তারপরে আমি একটা গরু পাওয়া যায়, গরুটাকে পাওয়ার পর আমি ইচ্ছে মতো কতক্ষণ আদর করছি। মানে এত শান্ত গরু আমি আমার লাইফে দেখি নাই। মানে আমি ওকে আদর করতেছিলাম, মানে চুপচাপ একদম লক্ষ্মী বাচ্চাদের মতো বসেছিল। আর এখানে নানা আরও গরু দেখতেছিল। তারপরে বাদ বাকি এইখানে বাকি গরুগুলোও দেখতেছিলাম, এগুলো ভালোই সুন্দর ছিল। এখানে গরুর দরদাম চলতেছে অ্যান্ড আসছি গরু দেখতেছি অনেকের, এখানে গরুদের মারামারিও চলতেছে আমরা দেখতেছি। আর এখানে নানারা দামাদামি করতেছে, দেখি কি হয় না হয়। আরো গরু দেখতেছি, হাট পুরাটা আজকে ঘুরবো, হোপফুলি গরু পছন্দ হবে, জানি না, দেখা যাক কি হয়। অ্যান্ড এই গরুটাও হচ্ছে যে অনেক শান্ত ছিল। মানে গরুটা কি হচ্ছে, একটু আগে একজন আসছে ওকে ধরতেছিল, বাট ধরতে দিচ্ছিল না। যখন আমি যে ধরছি একদম শান্ত হয়ে গেছে। আমি হাতাইছিলাম, আমাকে কিচ্ছু করে নাই, মানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। আমার এত ভালো লাগতেছিল হাটে যাওয়ার পর। মানে এটা হচ্ছে আমার সেকেন্ড ডে অ্যান্ড সেকেন্ড ডে আমি হাটে গেছি। দেন এখানে আরও অনেক গরু দেখতেছিলাম, বাট আমার নানাদের এখানে আনফর্চুনেটলি কোনো গরুই পছন্দ হয় নাই। বাট এখানে গরুগুলো মোটামুটি ছিল ভালোই, বাট গাইজ এত দাম বলার মতো না। হয়তো বা আরও কিছু দিনের মধ্যে কমবে, বাট হাটে ফার্স্ট টাইম আসার পরে, আজকে আমি সেকেন্ড টাইম হাটে আসছি, হাটে আসার পরে ফিলিং সো গুড। তো এরপর গাড়িতে উঠে গেলাম অ্যান্ড রওনা দিলাম হচ্ছে গিয়ে বেড়াই হাটের উদ্দেশ্যে। তো বেড়াই হাটে আসতে বেশিক্ষণ টাইম লাগে না, অ্যান্ড এসে আমরা ঢুকে পড়লাম হাটে। দুই পাশে গরু আর মাঝখানে আমি, ভয়ানক সিচুয়েশন, আল্লাহ জানে। গরুর গলির মাঝখানে ঢুকে গেছি, এখন লেজ দিয়ে বাড়ি দিত। ভয় লাগছে, লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স।
হাটে প্রচুর মানুষ আর অনেক গরু আসছে। এটা হচ্ছে মানে বেড়াইদের হাট। প্রচুর গরু চারপাশে। আর ওইখানে আছে হচ্ছে যে বইল যেগুলাকে বলে বলদ গরু, সেগুলো এখানে আছে। অ্যান্ড হাটের মধ্যে ভালোই অনেক মানুষ। তো এখানে নানা দামাদামি করতেছিল আর আমি আরো অনেক গরু দেখতেছিলাম। এগুলা কোনো একটা ফার্মের গরু ছিল। অ্যান্ড তারপর আমরা ফার্মের এখানে ঢুকলাম, মানে ফার্মের গরুগুলা যেখানে ছিল এখানে ঢুকলাম। অ্যান্ড এখানে দেখি গরুদের জন্য খাবার বানায় রাখছে, গরুদেরকে খাবার টাবার দিচ্ছে। অ্যান্ড নানা গরু দেখতেছিল। অ্যান্ড মাঝখানে এদিক দিয়ে যেতে যেতে আমাকে একটা গরু লাথি দিতে নিছিল, বাট আল্লাহ বাঁচাই দিচ্ছে, গরু আমাকে লাথি দেয় নাই। এইখানের গরুগুলা সব একদম পাগলা গরু ছিল। দামাদামি করতেছে এখানে। এই দুইটা গরু হচ্ছে যে 2 লাখ চাচ্ছে, বাট জানে না হবে নাকি। দুইটা 2 লাখ বলতেছে। আর এখানে গরুর যে দাম, বাবারে বাবার দাম বলাই যাইতেছে না। আমি এখানে অনেক ভয়ে ভয়ে হাঁটতেছি, বাই এনি চান্স কিক না মেরে দিলেই হইল। আশেপাশে গরু, বাট গরু পছন্দ হইতেছে না আমাদের এখান থেকে। এই পাশেও গরু আছে অনেক। তো গরু আছে, বাট আমাদের মন মতো না হইলে আর কি যা হয়। তো দেখা যাক কি হয়, দেখতেছি আর দেখতে দেখতে যদি। তারপরে আরো অনেক গরু দেখলাম, বাট আমাদের মন মতো কোনো গরুই হয় নাই। মানে গরু আমাদের পছন্দ হইতেছে না, পছন্দ হয় তো দামে হইতেছে না এরকম। দেন আরেকটা গরু দেখলাম, এই গরুটা হচ্ছে যে দাম বলছিল, বাট এই গরুটা অলরেডি সেল হয়ে গেছে। গরুটা এত শান্ত ছিল, আমি গরুটাকে এতক্ষণ হাঁটাইছি, এতক্ষণ আদর করছি, ও কোনো রিয়াক্ট করে নাই, কিছু করে না। ওকে আমি মাথায় ধরতেছি, গলায় ধরতেছি। আর এরকম গরু হচ্ছে যে আমার অনেক পছন্দ, মানে শান্ত থাকবে, অ্যাটলিস্ট আমি যে ধরতে পারবো। আমার মনে হয় না মানুষ যে পাগলা গরু খুঁজে, আজকে যে দেখি হাটে কয়েকজন পাগলা গরু খুঁজতেছে, মানে আমার মনে হয় না যে এরকম শান্ত গরু হচ্ছে বেশি ভালো পাগলা গরুর থেকে। আমরা খাই কাইদা খাই তো এই সামাইলে আমরা কাইদা এটা 3 বন্ধ করুন লাগে মাপন না মাপ সারা হয় আমি 3 দাম লাগে বুঝলে বুঝুন বুঝে যায় কত দিন চলা আমি যে ডাঙ্গাইতাম হেঁটে সে কমু আমার পিছনে এত বড় কোন সময় জানি আমার লেজ দিয়ে মারে, এটা প্রচুর পরিমাণে লেজ লাগাইতেছে। কখন জানি আমাকে মাইনা দেয় চালাই জানে, দেখেন কেমনে লেজ লাগাইছে। ওর মেবি শরীরটা এরকম করতেছে। ভাই যা করিস আমার মারিস, আমি এমনি অনেক ভয় পাই। এবার হাটে আসলাম এক্সপিরিয়েন্স, এরপর যদি আমাকে লেজ দিয়ে মারে। এটা নিয়ে কথাবার্তা চলতেছে এই গরু নিয়ে। অনেক দাম অনেক। এইখানে নানা এই গরুটা নিয়ে আলোচনা করতেছে। এই গরুটা নাকি 6 মণ হবে, আর এটা 3.5 লাখ টাকা দাম চাইতেছে। আমি 1,90,000 দেবো এটা নিয়ে আসছে পাগল গরু, এটা ছুটে যাইতেছিল আর একটু হইলেই। এখন আমরা এই পাশে যাইতেছি, ওইদিকে হচ্ছে না, মানে গরুর প্রচুর লেভেলের দাম যাচ্ছে, প্রচুর। এখানে হচ্ছে গরুটা স্ট্রোক করছিল, মানে স্ট্রোক করে গরুটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, বলার মতো না। মানে গরুটা উঠে দাঁড়াইতে পারতেছিল না। একটা হিসাব আছে না টাকা চাওয়া, হিসাবে 300 টাকার মাল, 300 তো যার মাল আছে তা করবেন। ওইদিকে একটা গরু মেবি কিনা হয়ে গেছে। আপনারা ওই 2 দিন না ওই ওই যে গাইস একটা গরু আসছে আবার। আমাদের গরু ট্রাকে ভিতরে ঢোকার জন্য ব্যবস্থা করে দেন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। আমাদের একটা গরু কিনছে, সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ওনাদের। আমরা হাটের থেকে বের হয়ে যাচ্ছি গাইস, কারণ এখানে আমাদের গরু পছন্দ হয়নি। তো বাই বাই গরুর হাট। গাইস আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।